আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ৩। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে গোলাগুলিতে আহত 2 জনের হাসপাতালে মৃত্যু। দেখলাম যে 2-3 জন লোক 2-3টা ফায়ার করলো আর ওই দিক চলে গেল মোটরসাইকেলে। এতটুকু, তাদেরকে আমি চিনতেও পারিনি। গুলির আওয়াজ শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে আইল্যান্ডের পরে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কাটেনি ঝুঁকি। মেডিকেল বোর্ডের নিবিড় পরিচর্যায় বিএনপি চেয়ারপারসন। হাসপাতালের বাইরে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। ওনার অবস্থা একই পর্যায়ে আছে। রাজনীতির কুটিল মারপ্যাচে শেষ হচ্ছে না তারেক রহমানের ফেরার অপেক্ষা। অদৃশ্য সুতোয় আটকা আছে মা ছেলের কাঙ্ক্ষিত সাক্ষাৎ। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, 2 সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। দুপুরের দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 16 শতক জমি নিয়ে নূর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে বিরোধ চলছে। এরই জের ধরে আজ সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলে মারা যান আলতাফ, এরশাদ ও কুলসুম বেগম নামে 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে মাত্র 16 শতক জমিকে কেন্দ্র করে 2 পক্ষের আলতাফ গং এবং নূর মোহাম্মদ গংয়ের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে আজকে সকালে দুপুরে 12টার দিকে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কুলসুম, এরশাদ এবং আলতাফ তারা 3 জন নিহত হয়েছেন ঘটনাস্থলে। এই ঘটনায় আরও 5 জনের মতো কমপক্ষে আহত হয়েছে। তাদেরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং কিছুক্ষণ আগে মাত্র 5 মিনিট আগে একজন মুমূর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আর পুলিশ সুপার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পরিদর্শন করতে গিয়েছে। তারা তবে পরিস্থিতি যে থমথমে সেটা নাই, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। খুলনায় আদালত ভবনের প্রধান ফটকের সামনে 2 জনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12:15টার দিকে খুলনা মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার ও বাগমারা এলাকার মোহাম্মদ ফজলে রাব্বি রাজন। তারা একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজন ও হাসিব আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন। এ সময় 4 থেকে 5 জন এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে পড়ে গেলে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 4 দিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতাগুলোর চিকিৎসায় বিএনপি চেয়ারপারসনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। যুক্তরাজ্যের জনস হপকিন্স, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞ দল, সৌদি আরব, সিঙ্গাপুর ও চীনের ডাক্তারদের সঙ্গে যৌথভাবে আলোচনা করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ এবং প্রয়োগ করা হচ্ছে। একটি রোগের চিকিৎসা যাতে অন্যটির উপর বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। ডাক্তাররা বলছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে সামগ্রিক ঝুঁকি এখনো কাটেনি। শনিবার রাত 9টায় এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বিশ্বের সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেশেই। তাকে বিদেশ নিয়ে যাওয়া নির্ভর করছে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই। জটলা সৃষ্টিতে দলীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও মনকে আটকাতে পারছেন না বিএনপি নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন শোনার পরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জড়ো হচ্ছেন হাসপাতালের সামনে। গভীর রাত পর্যন্ত অপেক্ষার মাঝে কেউ করছেন কোরআন তেলাওয়াত, কেউ বা করছেন প্রার্থনা। সবার প্রত্যাশা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। রাত 3টা, সমগ্র রাজধানী ঘুমিয়ে পড়লেও ঘুম নেই এই ভক্তের।
বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য করে চলেছেন কুরআন তেলাওয়াত। সৃষ্টিকর্তার কাছে তার ফরিয়াদ, ফিরে আসুক প্রিয় নেত্রী। কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের নেত্রীকে যেন সুস্থ করে দেয়। রাজধানীর মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি 2টি পিস্তল এবং 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সোহেলকে তার প্রতিপক্ষ গ্রুপ গণপিটুনি দিচ্ছে এমন খবর পান তারা। পরে সেনাবাহিনীর 3টি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরপরই হাসপাতাল এবং শেরেবাংলা আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তার 2 সহযোগী নয়ন ও রাব্বিকে। সেনা টহল দল তাদের শনাক্তের পর আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত 1টার দিকে সেনাবাহিনীর 6টি টহল দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়। উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি 2টি পিস্তল এবং 6 রাউন্ড গুলি। ইয়াবাকাণ্ডে জড়ানোর অভিযোগে কক্সবাজারের বেশ কয়েকজন র্যাব সদস্যকে একযোগে বদলি এখন টক অব দ্য টাউন। রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় ক্ষুব্ধ হয়েছে স্থানীয়রা। অপরাধে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব সদর দফতর। গত 6 সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া কোতুবালং পশ্চিমপাড়ায় এক বসতঘরের টিনের চালের উপর থেকে 89,600 পিস ইয়াবাসহ 2 নারীকে আটক করে র্যাব 15। না আর আমাদের তারা হতুম জিনিস পাই ইনহনা আর ন জানি ন ফোনি ন দেখি উদাহরণ। অভিযানে নগদ 16,71,830 টাকা উদ্ধার দেখানো হয়। সাদ্দাম হোসেন, মহিউদ্দিন, যুবদল নেতা হেলাল উদ্দিন সহ 8 জনকে পলাতক দেখিয়ে উখিয়া থানায় মামলা হয়। এজাহারে হেলালের সহযোগী ও স্থানীয় শামসুল আলমের পুত্র যুবদল নেতা মোহাম্মদ সেলিমের ঠিকানা ঠিক রেখে পিতার নাম লেখা হয় মোহাম্মদ ইসলাম। এজাহারে উল্লেখিত সেলিমকে বাঁচাতে মোহাম্মদ ইসলামের পুত্র কক্সবাজারের স্থানীয় সংবাদকর্মী সেলিম উদ্দিনকে ফাঁসিয়ে দেয় র্যাব। নামের যখন মিল আছে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাকে ওইখানে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। অন্যদিকে গত 26 সেপ্টেম্বর নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ডজন মামলার আসামি জাহাঙ্গীর আলমকে 7টি ইটের টুকরো ও 2টি কাঠের লাঠি সহ গ্রেফতার দেখায় র্যাব 15। উদ্ধারকৃত লক্ষাধিক ইয়াবা না দেখিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে। আসামির নাম, ঠিকানার তথ্য বিভ্রাট, ইয়াবা উদ্ধার করে কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারি সহ নানা অভিযোগে র্যাব 15-এর অধিনায়ক সহ 3 শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়। এই স্বল্প সংখ্যক ব্যক্তি বা কর্মকর্তা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কিন্তু মিডিয়াতে যেটা এসছে যে এটা সবাই অন্যায়ের সাথে জড়িত, বিষয়টা মোটেই সঠিক নয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও সম গফুর নামে এক সংবাদকর্মীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল র্যাব। কক্সবাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ইয়াবা বাণিজ্যে ক্ষুব্ধ স্থানীয়রা। কাহিনীটা দেখলাম, সেটা আসলে আমরা সাধারণ জনগণ হিসাবে সেটা মোটেও কাম্য ছিল।